ওয়েলকাম ফ্রেন্ডস। পয়লা বৈশাখ আমাদের রাজ্য দিবস হয়েছে, এই নিয়ে আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবার 24শে জানুয়ারির তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সেই পয়লা বৈশাখটিকে রাজ্য দিবস হিসাবে পালন করার নির্দেশিকা দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে সার্কুলারে দেখুন, অবজারভেন্স অফ পয়লা বৈশাখ অ্যাজ স্টেট ডে অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং যেটা বলা হচ্ছে যে এর আগে যে বিজ্ঞপ্তি 30শে ডিসেম্বর দেওয়া হয়েছিল, সেখানে এই পয়লা বৈশাখকে অবজার্ভ করার বিষয়ে যা যা বলা হয়েছে সেটা মানতে হবে এবং তার জন্য যে নেসেসারি অ্যাকশন সেগুলি নিতে হবে। এবারে যদি আমরা একটু দেখে নিই যে আগের যে বিজ্ঞপ্তিটা ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট থেকে যেটা পাবলিশ করা হয়েছিল, এখানে দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে পয়লা বৈশাখ সেটা উইল বি অবজার্ভড অ্যাজ স্টেট ডে অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পয়লা বৈশাখটাকে এবার অবজার্ভ করতে হবে। আপনারা জানেন অনেক তারিখই অবজার্ভ করা হয়, তো এটাকেও অবজার্ভ করতে হবে। পাশাপাশি এই পয়লা বৈশাখ কীভাবে অবজার্ভ করতে হবে সেই নিয়ে সামান্য এক লাইন এখানে বলা আছে। দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, দি স্টেট ডে শ্যাল বি সেলিব্রেটেড বাই অল দি পিপল অফ ওয়েস্ট বেঙ্গল উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি এভরি ইয়ার। অর্থাৎ প্রত্যেক বছর এই রাজ্য দিবসটাকে পয়লা বৈশাখের দিন সেটিকে সম্মানের সঙ্গে পালন করতে হবে, সেটা যথাযথ মর্যাদা দিয়ে পালন করতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে। এবার সেই পালনটা কিসের মাধ্যমে করা হবে, কি অনুষ্ঠান হবে, এই নিয়ে আশা করা যাচ্ছে ঠিক নেক্সট ইয়ারে পয়লা বৈশাখের আগে, মানে এই ইয়ারে 2024 সালে, তার আগে আশা করা যাচ্ছে আবার গাইডলাইন এসে যাবে। সেইভাবে বিভিন্ন অফিস বা বিদ্যালয় কিভাবে এটাকে পালন করতে হবে সেই নির্দেশিকা যথাসময়ে আসবে এবং সেই সময় আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। আপাতত পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে পালন করার জন্যে আপনার ফিনান্স অর্থাৎ অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়েছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।